বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগরের সভাপতি হাজী মোহাম্মদ জসিম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শহীদুল ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগরের উত্তর নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা মহানগর নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের রফিকুল ভাই, রতন ভাই, আবুল ভাই, বাহার ভাই, দুলাল ভাই, সোহেল ভাই এবং পাবেল ভাই, সকল নেতৃবৃন্দ এবং সকলের প্রতি হইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলকে নিয়ে যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আমি হুঁশিয়ার বার্তা দিতে চাই। আজকেও সারা বাংলাদেশে আপনারা দেখেছেন বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যারা টুট দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদেরকেই ডেকেছেন। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সবাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ আফজাল হোসেন সারা বাংলাদেশের 40টি জেলা পূর্ণাঙ্গ কমিটি দেওয়া আছে, প্রত্যেকটি জেলায় আমাদের কাজ চলমান যা আছে এবং 10টা জেলা আহ্বায়ক কমিটি, মোট 50টি জেলা কমিটি দেওয়া আছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ 50টি থানা কমিটি দেওয়া আছে, 40টি থানা কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। আজকে আমরা বলতে চাই আপনারা এখানে এই যে আমাদের যে এই রিক্সার সংগঠন ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমাদের সংগঠনটা দুঃসময় আওয়ামী লীগ সরকার আমলে আমাদের সংগঠনটা অনুমোদন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই এবং সেখানে সংযুক্ত ছিল স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক ডালিম সিকদার ভাই। এই সংগঠনটাকে ধীরে ধীরে দুঃসময় আমাদেরকে নাম লিস্ট করে এই সংগঠনটাকে অনুমোদন নিয়ে দেয় এবং আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের প্রধান উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্যার, আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। আমি অনেক চাই যাত্রাবাড়িতে, রামপুরাতে এবং বিভিন্ন সময় যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে এই শহীদ পরিবারদেরকে বিএনপি পরিবার থেকে আর্থিক অনুদান করতে গিয়ে যেখানে প্রত্যেকটি জায়গায় আমরা তথ্য দিয়েছি এবং বিএনপি পরিবার রুহুল কবির রিজভী স্যারকে এবং বিভিন্ন জায়গায় নিয়ে আমরা অনুদান দিয়েছি। আজকে সারা বাংলাদেশে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের যারা দাবি করে, আপনারা দেখেন এই যে আগামী গতকাল যারা বিভ্রান্তি করে, আমরা দুঃসময়ে সবাই ছিল, আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না। আমাদের আলমগীর হোসেন মন্টু ভাই আমাদের পাশে ছিল এবং যে কোনো একটা ভুল ত্রুটির কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এই যে একটা জিনিস আপনারা দেখেন এবং মার্চের 14 তারিখে ওনাকে বহিষ্কার করা হয়। মার্চের 14 তারিখে এই যে মার্চের 14 তারিখে ওনাকে বহিষ্কার করা হয়। উনি কিছু পক্ষর মহলে পড়ে এবং ফেব্রুয়ারির 3 তারিখে বিএনপির দপ্তরের সাইন নকল করে জালিয়াতি করে বহিষ্কার উঠানো হয়েছিল, অপপ্রচার চালানো হয়েছিল। এটার বিরুদ্ধে যে এখানে বিএনপির আজ পর্যন্ত আমি শুধু একটি কথাই বলতে চাই, হিংসা রাজনীতি এবং ভুলের জন্য তার আজকে মাসল দিতে হয়েছে। আমি বলতে চাই বিভিন্ন জায়গায় খুন দিয়ে এবং বিভ্রান্তি সৃষ্টি করে আমি আলমগীর হোসেন মন্টু ভাই বলতে চাই যে আমাদের তুষার ভাই আমাদের সমন্বয়ক, আমি বলতে চাই যেদিনটা বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছি সেদিন তো ওনার সামনে আমাদের এই রিক্সা সংগঠনের মূল ত্যাগী এবং মূল শ্রম দিয়েছেন ডালিম সিকদার। আমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদেরকে কমিটি দিয়েছে এবং দেখেন আপনারা জানেন নারায়ণগঞ্জ একটা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিখ্যাত একটা স্বৈরাচার শামীম ওসমান, এই শামীম ওসমান বলেছিল যে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি যে সেই আজকে
রিক্সা সংগঠনের সভাপতি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছিল, তাদেরকে ফেনী জেলাতে যুবদলের কমিটিতে পৌর সাধারণ সম্পাদক দেওয়া হয়েছিল। আজকে আমরা বলতে চাই আলমগীর হোসেন উনি এখন বর্তমানে বহিষ্কার আছে। আমরা উনি রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে আমরা এখনো বলি আমাদের যারা দুঃসময় নেতা কর্মী আছে আমাদেরকে সহযোগিতা নেন, আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু শয়তানি এবং ষড়যন্ত্র করে একজন রাজনৈতিক নেতা কিভাবে বিএনপির দপ্তরে সিগনেচার জালিয়াতি করে আর জালিয়াতি করে এই জালিয়াতি করে আবার সে আবার আরেকজনকে চিনি এবং নারায়ণগঞ্জের হাবুকে এবং বিএনপি পার্টি অফিসে কত লক্ষ টাকার বিনিময় যে এই আওয়ামী লীগের দোসরকে কমিটি দেওয়া হয়েছে। আমরা আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া কোনোদিন অন্যায়ের কাছে মাথা মতো করে নাই। আমরাও শিক্ষা না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিন মজুর মানুষ। সারা বাংলাদেশে রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক এবং অটো শ্রমিক এরাই বিএনপির দুঃসময়ে ছিল, এখনো বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রতি আমাদের সারা বাংলাদেশের রিক্সা চালক দলের পক্ষ থেকে একটি দাবি, উনি যেন আমাদেরকে মূল্যায়ন করেন এবং এই সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা এবং অটো চালক দলের নেতৃবৃন্দদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেখানে যে মূল্যায়ন করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমরা এই বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। এবং যারা আজকে এই যে আপনারা বিভিন্ন জেলা বিভিন্ন থানা তাদেরকে বলতে চাই, এই যে আজকে দেখতেছেন বিএনপির দপ্তরের সাইন নকল করে উনি আবার আমাকে বলে যে আফজালটা আমি খরচ দিয়েছি আবেদন করেছি, এই বিএনপির সাইন যে নকল করতে পারে আমি মনে করি তার কোনো একটা থানার সভাপতি হওয়ার যোগ্য নয়। আর একটা দলের ভাবমূর্তি এই যে দেখেন নারায়ণগঞ্জের স্বামী উসমানের সভাপতি আবুকে রিক্সা সংগঠনের সভাপতি রয়েছে। আমরা এই ভুয়া সংগঠনকে ইনশাল্লাহ প্রতিহত করেছি। আর এই চাঁদপুর জেলাতে যে একটা ভুয়া সংগঠন দিয়েছে এই সংগঠন না, এই কেন্দ্রের কেউ নাই, আর আমরাকে আওয়ামী লীগরাই প্রতিহত করছি। সারা বাংলাদেশে চাঁদপুর জেলার সভাপতি মারুফ ভাই এবং সাধারণ সম্পাদক আরিফ খান আপনারা দেখেছেন এবং যারা আছে তারা সব আমলিকারা এখানে একটা কথা বলি, আমরা এই যে বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে পারে এই যে সাবেক সভাপতি ভাই, এই যে আলমগীর হোসেন মন্টু ভাই, এই যে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় আপনারা বিএনপির দপ্তরে নিয়ে সব দুধ নিয়ে দেখেন 3 তারিখে এই সিগনেচারটা জালিয়াতি করেছে যে আপনি মন্টু ভাইয়ের সাথে মিলে কুমুটি দেন। আর কুমুটি তো বীর মুক্তিযুদ্ধ সভায় সভাপতি সাধারণ সম্পাদক আমি, এবং তাকে বহিষ্কার উড়ানোর জন্য আমি মনে করি আমাদের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দর কাছে দেয়া উনি যদি বলে আমরা তাকে সহযোগিতা করবো এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফুল কবি স্যারের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে, কিন্তু যত পর্যন্ত এই বহিষ্কার না উঠাবো কিন্তু বহিষ্কার নেতাদের সাথে তো আমরা আপোষ করতে পারি না। বহিষ্কার বিভিন্ন থানা বিভিন্ন জেলা এই বহিষ্কার নেতার ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র থেকে আমরা দূরে থাকেন এবং আপনাদেরকে বলবো যে আপনাদের সারা বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় তন্ন থেকে নেতাদেরকে খুঁজে আমরা কেবলমাত্র 4 মাস হয়েছে আমরা সারা বাংলাদেশ থেকে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক সর্বস্তরের জনগণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করবো। আপনারা দেখেছেন পৃথিবীর বুকে একটা ইতিহাস, এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রিক্সা চালকদেরকে পাশে নিয়ে সিটে চেয়ারে বসা এবং ভ্যান চালককে বুকে টেনে না এবং মসজিদের ইমামকে পাশে নিয়ে বসা, আমরা পৃথিবীর বুকে নজরবিহীন আমাদের সৌভাগ্য এই এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি, আমরা এটা সারা জীবন আর সারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ডে আপনারা যারা আমরা জানি আপনারা নিজেদের টাকা অর্থ খরচ করে আজকে প্রত্যেকটি থানায় আপনারা কমিটি দিয়েছেন, প্রত্যেকটি জেলা কমিটি দিয়েছেন। আপনাদের শুধু আমি একটি কথাই বলবো, যেখানে আপনাদের বিএনপির চেয়ারম্যান আপনাদের মূল্যায়ন করেছে সেখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে 2 ঘন্টা 5 মিনিট সময় দিতে আমরা কেন্দ্র কমিটির সকল নেতৃবৃন্দ দুঃসময়ের যারা ছিলাম বীর মুক্তিযুদ্ধ বাদশা ভাই, মিন্টু ভাই এবং আমাদের মন্টু ভাই ছিল, উনি মন্টু ভাই এবং নিজেই বলে
বলেছেন চেয়ারম্যান স্যারের সামনে যে স্যার আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আপনাকে আমরা সবিনয় অনুরোধ করবো যে বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। আজকে আপনি তুষার ভাইকে সমন্বয় করেন। আরে ভাই, এই যে নারায়ণগঞ্জ হাবুরে আওয়ামী লীগের তুষার জমি বেশ্যকারী এবং গরিব মানুষের জমি আত্মসাৎকারী, আমরা এই আওয়ামী লীগের জন্য বাসা বাড়িতে ঘুমাইতে পারি নাই, বাসা বাড়িতে যাইতে পারি নাই, বহুপুরা মানে খোঁজখবর রাখতে পারি নাই, বাবা মার খোঁজখবর রাখতে পারি নাই। এই আওয়ামী লীগকে আমরা যারা জায়গা দিব তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা তার সাথে বলতে চাই, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং থানা আপনারা দেখেন, আপনারা যারা না দেখেছেন আপনারা বিএনপির দপ্তরে এসে খোঁজ নিয়ে যাবেন, এবং যারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে এবং দলের গণতন্ত্র অনুযায়ী এবং বহিষ্কার উঠলে তার যদি নেতা কর্মীরা তাকে ভালো চান ইনশাল্লাহ পদে আসবে। কিন্তু এর আগে এবং বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলে যে মানে অপপ্রচার চালায়েন না, আপনাকে অনুরোধ করি। আর আপনি বলেন যে আমাকে আপনার চা পানি দিয়ে চালাচ্ছেন, ধন্যবাদ ভাই, আপনি আমাকে চা পানিতে প্রস্তুত দিয়ে চালাচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আমার তো রিক্সা ছিল, এটা তো সবাই জানে। এবং এই আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সবাই এই শেখ হাসিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেভাবে গালাগালি করছে এবং যেভাবে প্রতিবাদ করছে, বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে এই ভুয়া মুক্তিযোদ্ধা যে একটা সংগঠন তৈরি করেছিল, এই সংগঠনের ভুয়া মুক্তিযোদ্ধা এই দেশের অর্থ পাচার করছে এবং দেশের সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করে যে একটা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের বীর মুক্তিযোদ্ধা সবাই এবং বক্তব্যের মাঝে এবং গানের মাধ্যমে এই সারা বাংলাদেশের মানুষেরকে জানাই দিতে সারা বাংলাদেশে বলবো, প্রত্যেকটা রিক্সা চালক এবং শ্রমিক যারা আছেন থানায় জেলায় আমার কোনো হিংসা কিনা নাই, ভেদাভেদ নাই। আমি আলম করেছেন মন্টু ভাইকেও বলবো, আপনি দলের ভাবমূর্তি নষ্ট না করে আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করেন এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিচারের কাছে আমরা আপনার জন্য দায়িত্বে রাজি আছি। কিন্তু আপনি এই যে আওয়ামী লীগের দুশোর হাবুকে তারা কুমুটি দিয়েছে, এই যে নারায়ণগঞ্জের স্বামী উসমান, আপনি আর কোনো সময় এই দলের সমন্বয় দাবি করবেন না। আপনারা বোঝা উচিত, আপনারাই সকালে জুতার বাড়ি দেন আবার বিকালে দেখুন তুষার ভাই। আমরা সকালে জুতার বাড়ি হতে পারবো না, বিকালে তুষার ভাই করতে পারবো না। আওয়ামী লীগ আনেন, রাত্রে করবো না, আওয়ামী লীগ নিয়ে রাত্রে কোন বিএনপি, ওই রকম রাজনীতি করবো না। আমরা সারা বাংলাদেশের আমরা ধৈর্য হয় না।